তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। আজ আমাদের পরমারাধ্য পরম গুরুদেব শ্রীমন মহর্ষি হরিকৃপানন্দ স্বামীজির 166তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে গীতাপাঠ, কীর্তন ইত্যাদির মাধ্যমে সেই তিথি স্মরণ, সেই পরম গুরুকে স্মরণ মনন আমরা করার প্রয়াস পাচ্ছি। আবেদন থাকবে সকলের প্রতি, বিশেষত আমাদের আশ্রমের পরম্পরা যারা শিষ্যভক্ত রয়েছে তাদের প্রতি আবেদন থাকবে, আমরা আজকে মুনি বাবার স্মরণ তিথিতে আমরা তাকে স্মরণ করব কী জন্যে, সেটা আমাদের ভাবা দরকার। আমরা কি শুনে ওই কান দিয়ে শুনে কান দিয়ে বের করে দেব, সেই জন্যই কি এখানে আমরা এসেছি? নাকি সে আমাদের গুরু পরম্পরা সাধন, সেই সাধন নিয়ে আমাদের জীবনটাকে উৎসর্গীকৃত করব? আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমাদের এই মনুষ্য জীবনটা অত্যন্ত দুর্লভ। দুর্লভ বলছে এই জন্যে যে এই মনুষ্য জীবনের পরিসরটা অত্যন্ত অল্প, ম্যাক্সিমাম 100 বছর, কারো 80, কারো 60, 50-এর মধ্যে চলে যায়। এই যে স্বল্প পরিসর, ভগবানের অপরিসীম দয়া অনন্তকালের তুলনায় এই সময়টুকু মাইক্রোস্কোপেও দেখা যাবে না। এত স্বল্প পরিসরে ভগবানের এত দয়া যে এই পরিসরটা যদি কাজে লাগায় তাহলে ভগবানের কাছে পৌঁছা যায়। আর কি করবেন ভগবান? এত দয়া তার, এই সময়টা কাজে লাগার জন্য বলা হয়েছে। নিত্য শান্তি, চিরশান্তি পাওয়া যাবে আমার কাছে যদি আসতে পারো। মুনি বাবাজিরা আমাদের সেই পথের দিশা দিচ্ছেন। 1267 বঙ্গাব্দে অগ্রহায়ণের শুক্লা ত্রয়োদশী তিথিতে, সেই তারিখটা ছিল 17ই অগ্রহায়ণ, বৃহস্পতিবার, তিনি আমাদেরকে কল্যাণ দানের জন্য আবির্ভূত হন। মনে রাখবেন, এই গুরুরা তারা মানুষ নহেন, তারা ভগবানের অবতার। ভগবানের অবতার কিরূপ? ভগবান পূর্ণ ব্রহ্মরূপে তিনি অবতীর্ণ হন, আবার অংশ, কলা, অংশাংশ, আবেশ, বিভূতি ইত্যাদির উপর তিনি অবতীর্ণ হন। গুরুদেব তারা অংশ ভগবানের, আমরাও ভগবানের অংশ। মময় বাংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠা ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কস্যতি। তিনি বলছেন আমার অংশটা জীবভূত হয়ে গেছে, তোমরা জীব হয়েছ, সেটা আমার অংশ। আমরা জানি না,
আমরা তার অংশ। তারা ভগবান বলছেন, দেখো আমি তোমাদের মধ্যে যে অংশই আছি সেই অংশটুকু থেকে খুঁজে নাও। এটা খুঁজে নিতে পারলে হয়ে গেল, আমাকে পেয়ে গেলে। তো মণি বাবা, আমরা আমাদের গুরুদেবদের, মণি বাবাকে, গুরুদেব অংশ বাবাকে, হরিকৃপানন্দ স্বামী মণি বাবা, সন্ন্যাসী বাবাকে, আমার গুরু বাবাকে আমরা পরিমাপ করতে পারবো না। আমরা ভাষা দিয়ে তাদের ব্যক্ত করতে পারবো না। তারা কিরূপ ছিলেন তা একটু অনুধাবন করার জন্যে আমরা বলবো, একটু তিনি কিরূপ ছিলেন আমরা একটু আঁচ করতে পারি। সেটা কিভাবে? তিনি গেলেন কিভাবে এই মর্তধাম ছেড়ে। মানুষ মর্তধাম ছেড়ে কিভাবে যায়? রোগে শোকে, বিছানায় শটান হইয়ে। হ্যাঁ, দেখুন মণি বাবা কেমন গেছেন। তিনি তাঁর দেহ ত্যাগ করবেন। কোথায় করবেন? ও যে আমার গুরুপীঠে, গোমদণ্ডিতে ওনার আশ্রম, ওনার সাধন ক্ষেত্র গোমদণ্ডিত। এই গোমদণ্ডী যোগাশ্রম ওনার প্রতিষ্ঠিত আশ্রম। তিনি চলে যাচ্ছেন সুয়াবিলে। বললেন, আমি যদি এই গোমদণ্ডিতে দেহত্যাগ করি তাহলে আমার ভক্তেরা আমার গুরুপীঠে যাবে না। তাই আমি আমার দেহ গুরুপীঠেই রাখবো, আমার দেহের টানে তারা সেখানে যাবে। তারপর তিনি চলে গেলেন দেহত্যাগ করার জন্যে। তখন তিনি যখন দেহত্যাগ করবেন তখন সেখানে উপস্থিত ছিলেন সমাজী বাবা, সন্ন্যাসী বাবা মাধবানন্দজি উপস্থিত ছিলেন, আর ছিলেন ওনার নাতি রামনাথ বাবুজি ছিলেন, আর ভক্তরক্ত ছিল। তিনি যোগাসনে বসে দেহত্যাগ করলেন। ইচ্ছা মৃত্যু। কেউ কি মরণকে বরণ করে? হ্যাঁ, কেউ কি মরতে চায়, দেহ ত্যাগ করে যেতে চায় না? কারা চান? যারা জানেন তার মৃত্যু নেই, মৃত্যু নেই। এই দেহটা একটা পোশাক মাত্র। এই পোশাকটা ত্যাগ করে যাচ্ছি, ওনার ব্যথা নেই। উনি কী করলেন? নিজের দেহটা নিজেই ত্যাগ করে দিলেন। একটি দেহ নয়, 3টি দেহ ত্যাগ করেছেন। বলবো 2টি, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ। কারণ দেহ ত্যাগ করতে হয় না, এটা অটোমেটিক বিলীন হয়ে যায়। স্থূল এবং সূক্ষ্ম দেহ, এই দুটো দেহ তিনি ত্যাগ করেছেন। আর সূক্ষ্ম দেহ যেটি, সেখানে 5টি জিনিস আছে, সৎ, চিৎ, আনন্দ 3টি, মায়া 4টি, ক্ষেত্রজ্ঞ 5টি। এগুলো আপনি বিলীন হয়ে যায়। এইভাবে তিনি দেহ ত্যাগ করলেন। বুঝে নেবেন। এবার বুঝুন মণি বাবা কেমন ছিলেন। আমরা তাকে পরিমাপ করতে পারবো না। তিনি এসেছিলেন যে তার গুরুর যে প্রদত্ত আশীর্বাদ, সেই আশীর্বাদটি মানুষের মধ্যে পৌঁছিয়ে দেওয়ার জন্যে। তিনি তাই ওনার, আমার বাবাজি, সন্ন্যাসী বাবাজি, ঠাকুর বাবাজির মাধ্যমে সেই আশীর্বাদ আমাদের কাছে পৌঁছিয়েছেন। আমার বাবাজি সেই আশীর্বাদ বর্তমান গুরুজি মহারাজকে দিয়েছেন আরও আশীর্বাদ বিলিয়ে দেওয়ার জন্যে। আমরা এই আশীর্বাদ নিয়ে
তাকে কি মর্যাদা দিচ্ছি, নাকি আশীর্বাদ ফুল বেলপাতা শুকিয়ে যায় সে আশীর্বাদ ছুঁড়ে ফেলে দিচ্ছি? আমাদের কারো চেতনা নেই সে আশীর্বাদের দিকে। আপনারা বুঝতে পারেননি আমরা পরম্পরাভাবে কি প্রাপ্ত হয়েছে। এমন সম্পদ আমরা পাওয়ার অধিকারী নয়। এটার জন্য অধিকার অর্জন করতে হয়, আমরা করিনি। কিন্তু প্রেমময় গুরু, দয়াময় গুরু, করুণাময় গুরু তিনি কী করলেন? আমাদের অনেক কিছু টেনে নিয়ে দান করলেন আশীর্বাদ। কি টেনে নিলেন? আমাদের এই সাধনায় মূলাধার থেকে শুরু করে সাধনা আরম্ভ করতে হয় এবং সহস্রারে গিয়ে শেষ করতে হয়। আমাদের গুরুদেবরা আমাদেরকে মূলাধার থেকে সাধনা দেননি। আমাদের 5টি চক্র তারা টেনে নিয়েছেন। 6ম চক্রের মধ্যে এসে আমাদের দিয়েছেন শ্রীগীতার 8ম অধ্যায়ের তত্ত্ব অনুযায়ী সেইটি আমাদের দিয়েছেন। আমরা কি মনে রেখেছি? এমন করুণা, এমন দয়া মনে রাখি। মনে আবার কয়েকটি ঘটনা, একটা বললাম দেহত্যাগের, তিনি আবির্ভাব হবেন তখনকার দিনে আমাদের সনাতনী সমাজে পরিবারে পরিবারে প্রত্যেক পরিবারে ধর্মচর্চা হতো। আমাদের ঠাকুরমারা রামায়ণ, মহাভারত, ভাগবত এগুলো পাঠ করতেন। পাড়ার মহিলারা বসতো, বুঝিয়ে দিতেন। তারা এইভাবে ধর্মচর্চা হতো। আজকালকার আমাদের যারা মেয়েরা আছে, মারা আছে, নতুন বিবাহিত মেয়েরা আসছেন, তাদেরকে একটু জিজ্ঞেস করো কা কস্য পরিবেদনা, কিচ্ছুই জানে না। ধর্মের কোনো চর্চাই নেই পরিবারের মধ্যে। সেই সময় সেই মুনি বাবাদের ওই পাড়ায় ঠাকুর ঘরে প্রতি বৃহস্পতিবারে হরিকীর্তন হতো। হরিকীর্তন হতো। সেই দিন হরিকীর্তন হচ্ছে বৃহস্পতিবার, 17 অগ্রহায়ণ, কৃষ্ণা তৃতীয়া তিথি। ওনার বাবা রাজারাম বণিক হরিকীর্তনে গেছেন। বাড়িতে সন্তান জন্মগ্রহণ যখন করল তখন তারা শঙ্খ বাজাচ্ছিল। তিনি ওখান থেকে এলেন, সন্তানকে দেখলেন, তারপর আবার গেলেন ওখানে। ছেলের নাম কি রাখবে? বলে আজকে তো হরি কীর্তন, এর নাম শ্রীহরি। হরির লীলা যেন এটি। এই মুনি বাবা তার জীবনের অনেক ঘটনা আছে। আমরা যারা মানে তখনকার দিনে যারা ছিলেন আর কি, বর্তমান বরে আমরা যারা আছি, গুরু বাবার আমলে আমরা যারা ছিলাম, সন্ন্যাসী বাবার আমলে যারা ছিল, কেউ ইতিহাস রাখে না। কাজে তাদের ইতিহাস জানা যায় না তেমন একটা। তবে আমাদের মহারাজ জিজ্ঞেস করে 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 কিছু তথ্য সংগ্রহ করেছেন। এই তথ্য সংগ্রহ করে একটি
পুস্তক আংশিক ইতিহাস তিনি প্রণয়ন করেছেন গুপ্তযোগী মুনি বাবা। এই বইটা আপনারা পড়বেন, মুনি বাবা থেকে কিঞ্চিত ইতিহাস জানতে পারবেন। ভারতের একজন বিখ্যাত যোগগুরু নিগমানন্দ সরস্বতী, তিনি গেছেন চট্টগ্রামে কুয়াইশে ঈশ্বরদরের বাড়িতে। মুনি বাবা শুনলেন ওই মাধবানন্দজি সম্ভবত বললেন যে কেন নিয়ে এসছেন। উনি বলে চলো। গেলেন, ওখানে দেখা হলো দুজনের, এদিকে একজন মহাত্মা, এদিকে একজন মহাত্মা, দুজন। তারা পরস্পরকে দেখলেন, আত্মার মধ্যে বিনিময় হলো। বাইরের মানুষ বুঝতে পারবে না, বিনিময় হলো। তো নিগমানন্দজি মুনি বাবাকে বললেন, উনি মুনি বাবা আজকে থেকে। আজকে যে আমরা মুনি বাবা বলছি, এই নামটি দিয়েছিলেন নিগমানন্দ সরস্বতীজি। আজকে থেকে উনি বাবা মাছতলার মানিক। মাছতলা মানে মুনি বাবার যেখানে তপস্যা করতেন সেটা বাঁশবাগান ছিল। মাছতলার মানিক মুনি বাবা। দেখো তাদের কিরূপ যোগাযোগ। আরেকজন মহাপুরুষ তিনি হচ্ছেন জগদানন্দ পুরী। তার জন্মস্থান কদুরকিল, না কদুরকিল না, মেলঘর, পটিয়ার মেলঘর, জগদানন্দপুরী। তোতাপুরী ঠাকুর রামকৃষ্ণকে শিক্ষা দিয়েছিলেন। তোতাপুরীর শিষ্য শঙ্করপুরী, শঙ্করপুরীর শিষ্য জগদানন্দ। তো জগদানন্দ আর মুনি বাবা, এই জগদানন্দ তখন আশ্রম করেননি। তিনি এই মোটামুটি ঘুরে ঘুরে থাকতেন, বোধহয় কি জানি বাবা কোথায় থাকতেন। আশ্রমে এলেন, মুনি বাবার সাথে এক রুমে থাকলেন, দুজন তপস্যা করছেন। জগদানন্দ দেখলেন মুনি বাবা শূন্য উঠে গেছে। তো জগদানন্দ বললেন, কেমনে উঠব? তো জগদানন্দকে কিছু তিনি মুনি বাবা ট্রেনিং দিয়েছেন, সমাধি কেমনে হয় এ কিছু প্রশিক্ষণ, কিছু যোগক্রিয়া বলেছিলেন। দুইজনে সমাধিস্থ হতেন। মুনি বাবার স্কেল অত্যন্ত হাই। এই জগদানন্দ পুরী একসময় ওনার শিষ্য, গোমদণ্ডিতেই বাড়ি, ওই যে বর্তমান যে জগদীশ্বরী কালীবাড়ি আছে, ওই কালীবাড়ির মালিক ওই জায়গার। ওখানে সারদা বাবু ছিলেন। সারদাও হচ্ছে জগদানন্দ শিষ্য। তো ওই সারদা বাবু গুরুকে এনে রেখেছেন ওইখানে, কিছুদিন গুরুকে রেখেছেন। হঠাৎ তার সাথে একটা মুসলিম ফকিরের যোগাযোগ হয়ে গেল। মুসলিম ফকিরটাকে আনলেন, এখানে রাখলেন। এখন মুসলিম ফকিরের প্রতি তার বেশি আকর্ষণ হয়ে গেল। বোধহয় উনি কিছু ওই ঋদ্ধি জানতেন বোধহয়। এইখানে উনি মোহিত হয়ে গেছেন। গুরুকে তিনি ওই সন্ন্যাসী, ওই ফকিরের প্ররোচনায় গুরুকে রাখতে চাচ্ছেন না। গুরু বের হয়ে যাবেন,
মুনি বাবা আশ্রমে আছেন। তিনি অন্তর্জগৎ থেকে জানতে পারলেন আজকে জগদানন্দ স্বামীজি জগদেশ্বরী কালীবাড়ি থেকে নিষ্কাশিত হচ্ছেন। মুনি বাবা কালীবাবুকে ডাকলেন, মাঝের বাড়ির কালীবাড়ি কালীবাবু, ওনার নাম মরিচ কালী নামে প্রসিদ্ধ, বর্তমানে মারা গেছেন। মরিচ কালী কেন? তিনি মরিচ বিক্রি করতেন বাজারে, বোধহয় সম্ভবত শুকনো মরিচ। আচ্ছা, কালীবাবুকে ডাকলেন। মুনি বাবা দেখে বললেন, এ কালী, লন্ঠনটা নাও। তখন তো ইলেকট্রিসিটি ছিল না, লন্ঠন নিয়ে গেলেন। গিয়ে মুনি বাবা গেলেন, জাস্ট গেটে পৌঁছেছেন, জগদীশ্বরী কালীবাড়ির গেটে পৌঁছেছেন, আর উনি বের হয়েছেন। আর জগদানন্দকে তিনি গোঁসাই ডাকতেন, আসেন। আশ্রমে নিয়ে এলেন। আশ্রমে নিয়ে তারপর ওনার শিষ্যকে খবর দিলেন, কদুরকিল বর্তমান আশ্রম যেটা হয়েছে, খবর দিলেন, আসো তোমাদের গুরুকে প্রতিষ্ঠা করো। তারপর তারা ওখানে জায়গা নিয়ে আশ্রম করে গুরুকে ওখানে নিয়ে রেখেছিলেন। মুনি বাবার আরেকটি ঘটনা বলার দরকার। মুনি বাবারা যখন ছিলেন তখন বড় বড় মহাত্মা ছিলেন জগতের মধ্যে, মুসলিমের মধ্যে ছিল। মাইজবান্ডার সাহেব আহমদুল্লাহ সাহেব, উনি খুব কালোজয়ী মহাপুরুষ ছিলেন। মুনি বাবার সাথে তোমার খুব, মুনি বাবা গিয়েছিলেন ওখানে একদিন। যা হোক, এটা বলবো না, ঘটনা বলবো এটা। ওই যে পদুয়া তখন এটা সাতকানিয়া থানার অন্তর্গত ছিল, এখন পদুয়া আলাদা থানা হয়েছে, উপজেলা হয়েছে। ওই পদুয়া প্যাটার্ন শাহ এ তো উলঙ্গ থাকত, তাকে জীবন্ত শিব বলা হতো। প্যাটার্ন শাহ ওখানে মুনি বাবা গেছেন, মুনি বাবা আসছেন, উনি তো উলঙ্গ থাকতেন। তো ওখানে লোকজন যারা ছিল, এই মানুষ আসছে, কাপড় পরেছেন। বলছে, আপনি কাপড় কেন বললাম? আপনি উলঙ্গ থাকেন? তাহলে তোরা তো গরু, তোরা পশুর কাছে উলঙ্গ থাকা না থাকা এক কথা। তো মানুষ আসছে, মানুষের সামনে কেমনে, মহাপুরুষের সামনে আমি কেমনে উলঙ্গ থাকবো? বুঝেছ মুনি বাবা কেমন ছিলেন? আর বক্তব্য বাড়াব না, টাইমটা বেশি হয়ে গেছে। প্রার্থনা ওই গীতাপাঠ শেষ হয়েছে দেরিতে, গীতাপাঠ 11টায় শেষ হওয়ার দরকার ছিল। তারপর এদিকে বুকটা 11টা 11:30টার মধ্যে বুক সমাধা হওয়া উচিত ছিল, যথাযথ টাইম মেনটেন করা হয়নি। যা হোক, যাওয়ার বেলায় আবার বলে যাচ্ছি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, তার মধ্যে যারা এই আশ্রমের পরম্পরা গুরুর দীক্ষিত, তারা আশীর্বাদটুকুকে অবহেলায় ফেলে দেবেন না। এটাকে বরণ করে জীবনটাকে চালিয়ে নিন, তাহলে জন্ম এবং জীবন সার্থক হবে। ওম পূর্ণমদ পূর্ণমিদং